সমীর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এর আগের ব্লগে দেখেছেন অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলো ধুয়ে যখন মিলতে এসেছিলাম ছাদে, তো তখন দেখি ছাদটা না অনেক নোংরা হয়ে গেছে। তো ভাবলাম চলুন আজকে একটু ছাদটা পরিষ্কার করা যাক। আর এখন বিকেল প্রায় 3টে সাড়ে 3টের মতন বাজে। তো ভাবলাম যাই একটু ছাদটা পরিষ্কার করে আসি। আর এই যে দেখুন কত নোংরা হয়েছে ছাদটা। অনেকদিন বাড়ি ছিলাম না, আর তারপরে এই বৃষ্টির জন্য ছাদটা পরিষ্কারও করা হয় না। আর আমার সাথে সাথে আমার মেয়েও এসেছে, এসে এখানে দুষ্টুমি করছে। ওকে সেরকম নিয়ে আসতে চাই না ছাদে, কারণ আমাদের ছাদটার চারপাশে তো বাউন্ডারি করা নেই, যদি বাই চান্স কিছু একটা হয়ে যায় তো তার জন্য। কিন্তু আজ আর রেখে আসতে পারলাম না, আমাকে দেখলেই চলে আসে জানেন। ছাদে আসার জন্য সবসময় ও এক পায়ে রেডি থাকে। সবসময় তো আর আনা যায় না, কখনো কখনো নিয়ে আসি, কখনো কখনো আবার একাই চলে আসে। যখন একাই চলে আসে তখন খুব ভয় হয়, তো তাড়াতাড়ি আবার ডেকে নিচে নিয়ে যাই। আর আমাদের এই যে ছাদের মধ্যে অনেক কিছু আছে জানেন, দেখেছেন একপাশে পাইপ আছে, আবার ওই নিচে একটা খরগোশ দেখিয়েছিলাম একদিন আপনাদের ব্লগে। তো খরগোশটাকে আমার দেওর নিয়ে গেছে ও যে ফ্যাক্টরিতে কাজ করে সেখানে। তো এখন এই খাঁচাটাও ওপরে। আবার একটা জ্বালানি রাখা আছে ছাদের এক কোনায়। তো ছাদটা সেরকম পরিষ্কার না, একটু অপরিষ্কারই। আর এই দেখুন কত বেল পড়েছে আমাদের ছাদের। তো এক কোনায় জানেনই যে একটা বেল গাছ একটা হর্তকি গাছ আছে। তো বেশি নোংরা ওই বেল, ছোট ছোট বেল হচ্ছে এখন গাছে। তো ওই বেলগুলোই অনেক পড়ে আছে। আর এগুলো জানেন ঝাড় দিতেও অনেক কষ্ট হয়, একটু বড় বড় তো ঝাড়ুর আগা দিয়ে যেতে চায় না, একটু কষ্ট করেই ঝাড় দিতে হয়। আর এবার যেহেতু প্রায় 2 মাসের মতন হয়ে গেল ছাদটা জানেন ঝাড় দেওয়াই হয় না, সেরকম নোংরা হয় না, তাই ওরকম মাথায় চিন্তাও থাকে না যে ঝাড় দিতে হবে। এবার দেখি একটু বেশি নোংরা হয়ে গেছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ওই যে লাউ গাছ ছিল না ছাদের ওপরে, তো ওগুলো তো পরিষ্কার করা হয়েছে। আর কিছু গুঁড়ো নিচে পড়েছে, তো সেগুলোই অনেক দিন আগে থেকেই ভাবছিলাম যে ছাদটা পরিষ্কার করব। কিন্তু এই যে বৃষ্টি একবার যেতে না যেতেই আর একবার এসে হাজির হয়ে যায়, তো তার জন্য আর ছাদটা পরিষ্কার করা হয় না। আর এখন গরমের দিন বিকেল প্রায় 3টের মতন বাজে, দেখেছেন রৌদ্র কত বাইরে। এই রৌদ্রের মধ্যেই কাজ করছি, কি করব। কাজ করার সময় যদি করতে থাকি ভালো লাগে, একটু বসলে পরেই না শরীরে কেমন জানি আলসে লেগে যায় জানেন। তো তার জন্যই ভাবলাম কাজ যখন শুরু করেছি একবারে শেষ করে নিই, কারণ এরপরে হাত মুখ ধুয়ে চলে যাব ঘরে, গিয়ে একটু ফ্যানের নিচে বসবো। তো তার জন্যই কাজটা শেষ করে যাওয়াই ভালো। অর্ধেক কাজ করে আবার গিয়ে বসে থেকে আবার অর্ধেক কাজ করব, ওরকম আমার ভালো লাগে না। আমি যেই কাজটা শুরু করি সেটা একবারে শেষ করে নিয়ে তারপর কথা। যতক্ষণ ওই কাজটা শেষ না করব ততক্ষণ আর আমার ভালো লাগে না। আর দেখুন আজ আকাশটাও কি সুন্দর লাগছে। এরকম আকাশ আর এভাবে পাখি উড়ে গেলে দেখতে অসম্ভব সুন্দর লাগে বলুন। আর এই যে আমাদের বেল গাছটা, এর পাতা, এর ফল এগুলোই সারাক্ষণ পড়তে থাকে এই ছাদের উপরে। আর এই যে দেখুন সেই আমার ছাদ বাগানের কিছু গাছ, এখানে বেশিরভাগই অ্যালোভেরা গাছ আছে জানেন। অ্যালোভেরা গাছ একটা লাগিয়েছিলাম, এখন তার থেকে কতগুলো হয়ে গেছে। যখন বাড়িতে অ্যালোভেরা ছিল না তখন ভাবতাম কি মাঝে মাঝে মেয়েটার মাথায় একটু লাগিয়ে দেব, আর এখন যখন বাড়িতে আছে এখন আর ইচ্ছে হয় না জানেন যে লাগাই। আর এই দেখুন এই গাছটা কেমন যেন হয়ে গেছে, 3-4 দিন একভাবে রৌদ্র দিচ্ছে তো তার জন্য ঝিমিয়ে গেছে গাছটা। ভেবেছি আজ একটু জলও দিয়ে দেব গাছগুলোতে। বৃষ্টি তো মনে হয় আর 3-4 দিনের মধ্যে হবে না, যে গরম পড়েছে বৃষ্টির তো কোনো নামও নেই। 4-5 দিন আগে নেমে গেছে, প্রায় 1 সপ্তাহের মতো নামতেই থাকলো। আর এই দেখুন এই যে একটা অ্যালোভেরা, আর এই ফুলগুলো দেখেছেন, এই ফুলগুলো না এই বর্ষার সময় হয়, নিচে গোড়াটা পেঁয়াজের মতন ছোট ছোট হয়, আর এভাবে অনেক গাছ হয়ে সুন্দর ফুল হয়। এখন তো মাত্র 2টো ফুটেছে,
কিছুদিন পরে দেখবেন আপনাদের দেখাবো আরও বেশি হবে, পুরো গাছটা ভরে যাবে ফুলে। ভেবেছি এই জায়গাটাও গুছিয়ে একটু পরিষ্কার করতে হবে, কিন্তু যে গরম আজ আর করব না, এটা আবার অন্য একদিন শুরু করব। তো চলুন, হয়ে গেছে আমার ছাদটা পরিষ্কার করা সুন্দর করে। আর এই যে আমার মেয়ে আমার সাথে এসেছিল, দুষ্টুমি করতে করতে ও এখন ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছিল। আমাকে দেখেছে ঝাড় দিতে, এখন নিজেও ঝাড় দিচ্ছে। ঝাড় দিতে দিতে একটু আবার হাতে ব্যথা পেয়েছে, তো সেটাই আমাকে দেখাচ্ছিল। আর এই যে খরগোশের খাঁচাটা উপরে, এখন তো আর খরগোশ নেই, তাই খাঁচাটা এখানে আছে। আর এই জঙ্গলগুলো এখানে জমা করে রেখেছি, এখানে কিছু জ্বালানি ছিল, সেগুলো এর আগে রোদ্রে দিয়ে নিয়ে গেছি উনুন পাড়ে। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে পরের একটা ব্লগে।